হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। জানুয়ারি মাসে ডিএ পাওয়া যাবে কি না সেটা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে। তার কারণ রায় এখনও বেরোয়নি এবং তারপর রায় বেরোনোর পরে কতটা সেটা কার্যকর হবে সেটাও দেখার বিষয়। সেদিকে তো আমরা নজর রেখেছি যে সুপ্রিম কোর্টের কী রায় আসে এবং কবে আসে, আর তার সেই রায় কিভাবে পালন করা হয় বা পালন করা যদি না হয় সেদিকেও তো আমরা নজর রাখছি। কিন্তু তার মধ্যেই রাজ্যের একজন মন্ত্রী তিনি কিন্তু সরকারের একটি ইতিবাচক দিক তুলে ধরেছেন। তিনি বলেছেন যে ডিএর ব্যাপার নিয়ে সরকার কিন্তু ভাবছে। তাহলে কি বিষয়, এটা আমরা একটু বিস্তারিত জানব। তো পশ্চিমবঙ্গের যে সরকারি কর্মচারী রয়েছে তাদের কিন্তু এই বকেয়া বা ভাতা যেটা, সেটা কিন্তু অনেক দিনের, আপনারা সবই জানেন। কিন্তু সেটা নিয়ে যা চলছে, একবার 25% বকেয়ার 25% মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার সেটা দেয়নি। না দিয়ে সুপ্রিম কোর্টে আবারও হিয়ারিং চলে এবং হিয়ারিং হয়ে যাওয়ার পর এই গত সেপ্টেম্বর মাসে তার লাস্ট হিয়ারিং হয়। তারপরে রায়দান রাখা হয়েছে রিজার্ভ করে, এগুলো আপনারা জানেন। কিন্তু নতুন যে বিষয়গুলো হয়েছে সেটা হচ্ছে রায় এতদিন কেন বেরোচ্ছে না, তার পেছনে বিভিন্ন আইনজীবীরা বিভিন্ন রকম যুক্তি দিয়েছেন যে সম্ভাবনা কী কী হতে পারে। কারণ সুপ্রিম কোর্টের ভেতরে কী চলছে সেটা কারোর পক্ষে জানা সম্ভব নয়, বিচারপতিরা কী ভাবছেন সেটাও কারোর পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু বিগত দিনের যে সমস্ত অভিজ্ঞতা সেগুলো নিয়ে যা বলা যায়, আইনজীবীরা তেমনটা জানিয়েছেন যে দুজন বিচারপতির যদি ঐক্যমত তৈরি হয় আর কি, মানে যদি যে মতামত সেটা যদি দুজনের এক না হয়, তো সেক্ষেত্রে কিন্তু এই রায়দানের সম্ভাবনা দেরি হয়ে যায় এবং রায়দান নাও হয়ে এটা কিন্তু লার্জার বেঞ্চে অর্থাৎ বৃহত্তর বেঞ্চে পাঠানো হতে পারে, এমনটা কিন্তু একটা আইডিয়া করা হচ্ছে, যেহেতু 3 মাস পেরিয়ে যাচ্ছে। তো সেই জন্য এটা আইডিয়া করা হয়েছে যে ডিএর রায় কিন্তু এরকম হতে পারে। তবে এর মধ্যেই আপনারা জানেন যে বিধানসভা নির্বাচন আমাদের রাজ্যে চলে এসছে, আর সাধারণত কোনো বড় নির্বাচনের আগে সরকার কিন্তু কল্পতরু হয়ে যায় সব রাজ্যের। তো আমাদের রাজ্য কেন নতুন হবে? তো কল্পতরু হয়ে যায়, অর্থাৎ বিভিন্ন রকম দান ধ্যান এগুলোতে কিন্তু জোর দেওয়া হয়, যেটা স্বাভাবিকভাবেই যেটা আমাদের যে ডিএ বাকি রয়েছে সেদিকে যে একটু জোর দেবে, এটাও কিন্তু বোঝা যাচ্ছে একজন মন্ত্রীর বক্তব্যে। তিনি কিন্তু বলেছেন যে বিষয়টা আমাদের মুখ্যমন্ত্রী সবসময় নজরে রেখেছেন। তিনি যে সমস্ত কর্মী সেখানে ছিলেন, যদিও তারা শাসক দলের ঘনিষ্ঠ, কিন্তু তা হলেও তারা সরকারি কর্মচারী ছিলেন। আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, শাসক দল, এ দল, সে দল, এরকম ভাগ রয়েছে। একত্রিত হয়ে লড়াইটা কিন্তু কখনোই হয়নি, তাহলে আজকে এই পরিস্থিতির সম্মুখীন হতো না। যারা শাসক দলের ঘেঁষা যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু এই সমস্ত আন্দোলনে নেই, কোনো দিন ছিল না আর থাকবেও না। আর যারা উল্টো দিকে আছে বা অন্য অন্য কোনো দলের দিকে আছে, তো তারা কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছিলেন। তাও আবার বিভিন্ন সময় বিভিন্ন লোকের বিভিন্ন মতামত। তো তার জন্য কর্মচারী সংগঠনের যে সমস্ত নেতারা রয়েছেন তারা কিন্তু বারবার আহ্বান জানিয়েছিলেন যে সংঘবদ্ধ লড়াই, কিন্তু সংঘবদ্ধ লড়াই খুব একটা হয়নি, তত ভালো করে হয়নি যেমনটা হওয়া উচিত ছিল। আর সেই জন্যই কিন্তু আজকে এই ডিএ এরমভাবেই অধুরা হয়ে থাকলো। যাই হোক, তো এখানে মন্ত্রীর যে বক্তব্য, তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে সরকার খুব ভালোভাবেই জানে সরকারি কর্মীরা বিভিন্ন জনমুখী প্রকল্প রূপায়ণে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া সরকার পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া সম্ভব নয়, এটা কিন্তু তিনি মনে করেন। আর কর্মীদের চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা এবং বহু চর্চিত মহার্ঘ ভাতা বা ডিএ নিয়েও তাদের দাবির বিষয়ে সরকার কিন্তু সম্পূর্ণ ওয়াকিবহল, এমনটাই কিন্তু জানিয়েছেন। সরকার চোখ বন্ধ করে নেই। মন্ত্রী মানস ভূঁইয়া তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন রাজ্যের আর্থিক সঙ্গতি এবং সুযোগ সুবিধা অনুযায়ী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি গুরুত্ব সহকারে কিন্তু বিবেচনা করবেন। তো ডিএ নিয়ে কিন্তু আশার কথা যে শুনিয়েছেন, একটা আশার আলো উনি বলেছেন যে ভাবছেন। আর ভোটের আগে যেহেতু সরকার কল্পতরু হয়, আমি বললাম সমস্ত সরকারি, তো সেক্ষেত্রে যে বকেয়া ডিএ সেটা নিয়ে কোনো কল্পতরু হয় কি না সেটা কিন্তু এখন দেখার। যদিও একজন মন্ত্রী এই কথা বললেও আমরা কিন্তু
এই বিষয়টা যে খুব একটা যে বিশ্বাস করে ফেললাম তেমন কিন্তু নয়। তার কারণ এই যে সিস্টেমটা রয়েছে আপনারা জানেন সিস্টেমটা একজন দ্বারা নির্ধারিত, একজন ব্যক্তি চালান। তো তিনি যত সময় না বলবেন তত সময় কিন্তু আমরা এটাতে খুব একটা বিশ্বাস করতে পারলাম না। যদিও যে ক্যাবিনেটের ভেতরের কথা নিশ্চয়ই আলোচনা হয়েছে, না হলে এমন কথা উনি বলবেন কেন? তো যদি আলোচনা হয়ে থাকে সেটা খুব ভালো, আমরা সাধুবাদ জানাচ্ছি যে এই ব্যাপারে ভাবনা চিন্তা করা হচ্ছে। তবে তার যে ফল, সেই আশানুরূপ ফল আমরা দেখতে চাই। সেটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমাদের যারা পেনশনার, ফ্যামিলি পেনশনার, যারা সরকারি কর্মচারী রয়েছেন দীর্ঘদিনের বকেয়া তাদের রয়েছে, তো তাদের একটু আর্থিক সুরাহা হয়। তো সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। নিয়মিত আপডেট পেতে যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।